নির্বাচনে দাঁড়িয়েছি অবশ্যই নির্বাচনে জয়ী হওয়ার জন্য। এটা হচ্ছে সবচেয়ে সৎ উত্তর। এখন আমি অনেক কিছু বলতে পারি দেশের সেবা, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে একটা মানুষ যখন একটা প্রতিযোগিতাতে যায় সে জয়ী হওয়ার আশা নিয়েই যায়। এবং নির্বাচনে দাঁড়িয়েছি কারণ নিজের সাথে আমি আসলে অনেক রকম ঘটনা দিয়ে শিখতে পেরেছি যে আমাদের দেশের রাষ্ট্রের পরিচালনার ক্ষেত্রে যে রুল অফ ল থাকার কথা সেটা নেই। আমাদের যে ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাটিক রিলেশন নিয়ে আমার রাষ্ট্রে যারা এমপি হয় তাদের ভাবার কথা, তারা সেটা ভাবে না। এবং আমাদের বাংলাদেশের যে বহির্বিশ্বে যে ইমেজ, সেটার ব্র্যান্ডিংয়ের ওপরে আমাদের একটা সরকারের যেই কাজ করার কথা, এত বছরে আমরা এই সরকারের যে এতগুলো প্যারাডাইম চেঞ্জ দেখেছি, কখনোই কেউ সেটা নিয়ে ভাবেনি। তো তখন আমার কাছে মনে হয়েছে যে আমার মতন একটা প্রিভিলেজ সেকশনের মানুষ যদি আসলে এই চ্যালেঞ্জগুলো আমার সোসাইটিতে ফেস করে, তাহলে আমার যারা সাধারণ নাগরিক আমার দেশে, তারা তো আসলে বিচার ব্যবস্থার কাছে একেবারেই যেতে পারবে না, তাদের অবস্থা তো তাহলে একেবারেই করুন। তখন আমার কাছে মনে হয়েছে যে আসলে যে সিস্টেম আছে সেটা বদলাতে হলে আমাকে সেই রাষ্ট্রের অংশ হতে হবে, যেখান থেকে আমি বদলাতে পারবো। আমাকে সেই পার্লামেন্টে গিয়ে বসতে হবে যেখানে আসলে পলিসি বা ল লেভেলে আমি কাজ করার সুযোগ পাবো এবং এই সংস্কারগুলো করতে পারবো। সবচেয়ে বড় চ্যালেঞ্জ স্পেশালি হচ্ছে নারীদের জন্য এই মুহূর্তে, এক হচ্ছে সাইবার বুলিং, আর সেকেন্ড হচ্ছে সংযোগ করতে গিয়ে নিজের নিরাপত্তাটা নিশ্চিত করা। এবং আমাদেরকে যে কথা দেওয়া হয়েছিল যে প্রতিজন এমপি প্রার্থীকে গানম্যান দেওয়া হবে, সেই গানম্যানের অ্যাপ্লিকেশন দিয়ে অনেক দিন হয়ে গেছে, আমরা এখন পর্যন্ত আসলে তার কোনো অ্যারেঞ্জমেন্টই সরকারকে করতে দেখিনি। সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে আমাদেরকে একটা ধোঁয়াশা বা আমাদেরকে আসলে কোনো একটা কথা বলে স্বস্তি দেওয়ার জন্যই আসলে একটা ভুল প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কারণ একজন এমপি প্রার্থী, আমি সেই 22 তারিখ থেকে আমার প্রচারণা শুরু হয়ে গেছে, আমি কিন্তু অনেকগুলো প্রতিবন্ধকতার মধ্যেই এই যে সব ধরনের হ্যারাসমেন্ট এগুলো অতিক্রম করেই আমার প্রচারণাটাকে চালাচ্ছি। এবং সেই ক্ষেত্রে আমার অলরেডি আমাদের যিনি হোম অ্যাডভাইজার আছেন তাকে আমি ইনফর্ম করেছি, জাহাঙ্গীর ভাই যিনি আছেন, এবং তিনি আমাকে বলেছেন স্পেশাল ব্রাঞ্চের সাথে কথা বলতে, ওনার রেফারেন্সে বলেছি। এখন পর্যন্ত কিন্তু অনেক দিন হয়ে গেছে, তো আমার কাছে মনে হচ্ছে এরপর তো নির্বাচন হয়েই যাবে 12 তারিখে, তাহলে হয়তো এই পুরো যে রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়ার যে একটা প্রতিশ্রুতি, সেটাই হয়তো আসলে পুরোটাই ভেগ এবং নট অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেবল। নারী প্রার্থী হিসেবে সারা বলবো না, আমি বলবো একজন প্রার্থী হিসেবে মানুষ আমাকে অনেক পজিটিভলি গ্রহণ করছে। আমার কিছু চ্যালেঞ্জ বা সীমিত যেই জায়গাটা আছে সেটা হচ্ছে প্রচারণার ক্ষেত্রে আমার আসনের যে অলমোস্ট হচ্ছে 2,70,000, প্রায় 3 লাখ মানুষ, তাদের সবার কাছে পৌঁছানোর জন্য যে প্রসেস, আমি এখন পর্যন্ত সবার কাছে পৌঁছাতে পারিনি। কিন্তু যত মানুষের কাছে আমি পৌঁছেছি, ইচ অ্যান্ড এভরি পারসন হ্যাড অ্যামেজিং বিউটিফুল ফিডব্যাক ফর মি। এবং তারা সবাই বলছে তারা অনেক আনন্দিত যে এই আসনে অ্যাটলিস্ট একজন নারীও সাহস করে দাঁড়িয়েছে। এবং আমার যে জায়গাটা ঢাকা 8, সেখানে কিন্তু মানুষের অনেক মেয়ে সন্তান, অনেক তাদেরকে হচ্ছে মেয়েদের যে স্কুল কলেজ সেখানে তারা পড়িয়ে নিরাপদ রাখতে চায়। সেখানে আমি যখন বলছি যে আমার আসন ঢাকা 8, যেখানে আমি নিজে বড় হয়েছি, সেটাকে আমি নারী বান্ধব করতে চাই, সেটাকে আমি 100% নিরাপদ যে জায়গা হওয়া সম্ভব সেখানে নিয়ে যেতে চাই, তখন বাবা মা হিসেবেই তারা আমার জন্য ভোট করতে চায়। সো এটা আমার জন্য পজিটিভ। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার।